আচ্ছা, ওকে। মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে কি, এইরকম একটা সেলস রিপোর্ট আমরা বের করব। এখানে লেখা আছে পারচেস, সোল্ড, ক্লোজিং, প্রফিট। পারচেস মানে কোনো জিনিস ক্রয় করে নিয়ে আসা, সোল্ড হচ্ছে বিক্রয় করা, ক্রয় করে নিয়ে আসার পরে বিক্রয় করা, আর ক্লোজিংটা হচ্ছে কি বেচা বিক্রির পরে কয়টা জিনিস থাকলো তার কত টাকা সেটা। আর প্রফিট হচ্ছে বেচা বিক্রি করার পরে আসলে আমাদের লভ্যাংশ কত অথবা লাভ কত সেটা হচ্ছে এটা। এখানে আমরা দেখে নেই ফরম্যাটটা আসলে কিভাবে কাজ করে। তো এখানে পারচেসের কোয়ান্টিটি মনে করেন এখানে আমরা 15টা দিলাম, তারপর এখানে রেট ধরুন 300 টাকা করে দিলাম। এরপরে কিন্তু অ্যামাউন্টটা এখানে অটোমেটিক চলে আসবে। এটা হচ্ছে পারচেস করা হলো, মানে ক্রয় করা হলো। এখন বিক্রয় করব, বিক্রয়ের কোয়ান্টিটি এখানে ধরুন 10টা বিক্রি করলাম। তারপরে এখানে কত করে বিক্রি করব, ধরুন 300 টাকা কেনা হয়েছে, আমরা এখন বিক্রি করব 350 টাকা। এটা দেওয়ার সাথে সাথে যখন আমরা ডান পাশে আসবো তখন কিন্তু অটোমেটিক যে ক্লোজিং তারপরে প্রফিট এটা কিন্তু অটোমেটিক চলে আসবে। সেই সাথে এইখানে টোটাল পারচেস অ্যামাউন্ট, টোটাল সোল্ড অ্যামাউন্ট, টোটাল ক্লোজিং অ্যামাউন্ট, টোটাল প্রফিট অ্যামাউন্ট এটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজটি শুরু করি। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে আমার, যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এটি করার জন্য প্রথমে আগে উপরের ফরম্যাট করে নিতে হবে বন্ধুরা। এখান থেকে এইদিকে আসলাম 4টা কলাম, নিচের দিকে 4টা রো আসবো, এসে এটাকে বর্ডার করে দিব, এখানে এসে অল বর্ডার করে দিব। দেওয়ার পরে এখানে মার্জ করতে হবে 3টে সেল, এখান থেকে এই পর্যন্ত সিলেকশন করব, মার্জ করব, আবার এখান থেকে এই পর্যন্ত সিলেকশন মার্জ করব, এখান থেকে এই পর্যন্ত সিলেকশন করব, মার্জ করব, এখান থেকে এই পর্যন্ত সিলেকশন করে মার্জ করব। এরপর এই লেখাগুলো আছে এগুলোকে আমি কপি করব, কন্ট্রোল-C দ্বারা কপি করব, এখানে এসে কন্ট্রোল-V দিব, কারণ লিখতে গেলে সময় লাগবে। এই ফরম্যাটটা এখানে আসলো। এবারে এখান থেকে আইটেম থেকে প্রফিট এই পর্যন্ত আমাদের ফরম্যাট করতে হবে। এই জন্য এখান থেকে এই পর্যন্ত সিলেকশন করব, সে অল বর্ডারে এসে আমরা অল বর্ডার দিব। তো এখানে আমাদের আইটেম লিখতে হবে। আইটেম কিন্তু 2 সেল একত্রিত হওয়ার পরে আইটেম এখানে আছে, এই জন্য 2টা সেল আমরা সিলেকশন করব, এখানে মার্জ করব, এটা মিডিল করে দেবো, একদম মিডিলই করে দিব। আইটেম লেখাটাকে কপি করব কন্ট্রোল-C দ্বারা, এখানে এসে কন্ট্রোল-V দ্বারা এখানে পেস্ট করব। এখন আমরা পারচেসকে এখানে নিয়ে আসবো। পারচেস লেখাটা কিন্তু 3টা সেল একত্রিত হওয়ার পরে এখানে পারচেস লেখা হয়েছে। তো 3টা সেল সিলেকশন করব, মার্জ করব, করার পরে এখানে কন্ট্রোল-C দিব, এখানে এসে কন্ট্রোল-V দিব। পারচেসের কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট এটা জাস্ট সিলেকশন করব, কন্ট্রোল-C দিব, এখানে এসে কন্ট্রোল-V দিব, এটা চলে আসছে। আবার এখানে সোল্ড লিখেছি, এটা কিন্তু 3টা সেলকে একত্রিত করা হয়েছে। আগে এখানে 3টা সেলকে আমরা একত্রিত করব মার্জ অ্যান্ড সেন্টার দ্বারা, তারপরে সোল্ডে ক্লিক করব, কপি করব কন্ট্রোল-C দ্বারা, এখানে এসে কন্ট্রোল-V দিব, পেস্ট হবে। আবার সোল্ডের কোয়ান্টিটি, রেট এটাকে কপি করব, এখানে এসে কন্ট্রোল-V দিব, কারণ লিখতে গেলে একটু সময় বেশি লাগবে, আমরা এই জন্য কপি করে পেস্ট করতেছি। এখানে যে ক্লোজিং লেখাটা আছে সেটা কিন্তু 2 ঘর মার্জ করছে, 2 ঘর সিলেকশন করে মার্জ করে দিব। ক্লোজিং লেখাটাকে কপি করব কন্ট্রোল-C দ্বারা, এখানে এসে কন্ট্রোল-V দিব। আবার কোয়ান্টিটি এবং অ্যামাউন্ট এখানে কপি করব, এখানে এসে কন্ট্রোল-V দিব। আর প্রফিট যে লেখাটা আছে সেটা 2 ঘর সিলেকশন করে আমরা মার্জ করব, এটা লেখাটাকে মিডিল করব, প্রফিট লেখাটা কন্ট্রোল-C দিব, এখানে এসে কন্ট্রোল-V দিব। ফরম্যাট লেখা আমাদের কমপ্লিট হয়েছে। এখন আইটেম কী কী আছে, এখানে 2টা আইটেম আছে, এটা আমরা 2টা আইটেম নিয়ে এসে এখানে দিলাম। ফরম্যাট আমাদের লেখা কমপ্লিট, এখানে আমরা আসব। আমরা এখন ইনপুট করব যেটা, সেটা হচ্ছে কোয়ান্টিটি। কোয়ান্টিটি হচ্ছে জিনিসের পরিমাণ, কয়টা জিনিস, ধরুন 10টা জিনিস কেনা হয়েছে, কত করে কেনা হয়েছে, 250 করে কেনা হয়েছে। এই অ্যামাউন্টটা এখানে বের করব। অ্যামাউন্ট বের করার জন্য ইকুয়াল দিতে হবে, এই কোয়ান্টিটি গুণন রেট, এটা যখন আমরা দিব, দিয়ে কিবোর্ড থেকে একটা ইন্টার চাপ দিব, তাহলে কিন্তু অ্যামাউন্ট এখানে বের হয়ে আসবে। এখানে ফিল হ্যান্ডেল আসবে, এখানে দেখুন বন্ধুরা চিকন প্লাস আসছে, এটাকে ফিল হ্যান্ডেল বলা হয়। এটা চেপে ধরে নিচের দিকে টান দেবো, যতটুকু ইচ্ছা ততটুকু আমার আসলে কাজ থাকবে ততটুকু পর্যন্ত আমরা নিয়ে যাব। এখন এটা ক্রয় করা হলো, তো এখানে আমরা 10টা জিনিস ক্রয় করেছি, এখন আমরা এখানে বিক্রয় করব। বিক্রয় করার জন্য ধরুন 8টা জিনিস বিক্রয় হলো, কত করে বিক্রি করলাম, 250 কেনা আছে, 300 টাকা করে বিক্রি করব। এর অ্যামাউন্টটা এখানে বের করতে হবে, তাহলে ইকুয়াল দিতে হবে। দেওয়ার পরে কোয়ান্টিটি গুণন রেট, কিবোর্ড থেকে একটা ইন্টার চাপ দিব, এটা কিন্তু বের হয়ে চলে আসবে।
ফিল হ্যান্ডেল করব আমরা, এখানে চেপে ধরে টান দেবো, এটা কিন্তু বাদবাকিগুলো জিরো আসছে, কারণ এখানে আমাদের সংখ্যা এখনও বসানো হয়নি। আমরা প্রথম একটা ফরম্যাট করে নিব, পরবর্তীতে যখন এখানে আমাদের সংখ্যাগুলো বসিয়ে দিব এটা কিন্তু অটোমেটিক চলে আসবে। ক্লোজিং কোয়ান্টিটি বের করার জন্য এখান থেকে পারচেস করেছিলাম 10টা জিনিস আমরা পারচেস করেছিলাম, আর বিক্রয় করেছিলাম হচ্ছে 8টা জিনিস আমরা বিক্রয় করেছি। তাহলে এখান থেকে পারচেস কোয়ান্টিটি মাইনাস সোল কোয়ান্টিটি এটা যখন করব, তাহলে এখান থেকে ক্লোজিংয়ের যে কোয়ান্টিটি সেটা এখানে বের হয়ে আসবে। কিবোর্ড থেকে এন্টার দিলাম। এখন এখানে ক্লিক করব, ফিল হ্যান্ডেলিং করব, এখান থেকে চেপে ধরে টান দিব। এখন এখানে ক্লোজিং অ্যামাউন্ট বের করতে হবে, ইকুয়াল দিতে হবে, মানে বেচা বিক্রি করার পরে দুটো জিনিস এখন আছে, এখানে 2-এ ক্লিক করতে হবে, গুণ দিতে হবে, কেনা কত ছিল পারচেস রেট যেটা আছে সেটা দিতে হবে। এখন কিবোর্ড থেকে আমরা যদি এন্টার চাপ দিই তাহলে কিন্তু এখানে অ্যামাউন্টটা বের হয়ে আসবে। এখানে আমরা ফিল হ্যান্ডেল করব, জাস্ট এখানে ক্লিক করব, চিকন প্লাস আসছে, চেপে ধরে টান দেবো, তাহলে কিন্তু আমাদের পরের যে ঘরগুলো আছে সেগুলো কিন্তু এই সূত্র বসে যাবে। এখন প্রফিট বের করার জন্য ইকুয়াল দিতে হবে। প্রফিট বের করার জন্য ক্লোজিং অ্যামাউন্ট যোগ সোল্ড অ্যামাউন্ট মাইনাস পারচেস অ্যামাউন্ট, মানে ক্লোজিং অ্যামাউন্ট যোগ সোল্ড অ্যামাউন্ট মাইনাস পারচেস অ্যামাউন্ট, তাহলে কিন্তু এখান থেকে প্রফিট এখানে বের হয়ে আসবে। এটা এখানে ক্লিক করব, ক্লিক করার পরে ফিল হ্যান্ডেল করব, তাহলে কিন্তু বাদ বাকিগুলো আমাদের এই পর্যন্ত কাজ করার প্রয়োজন, এই পর্যন্ত চলে আসবে। এখন এখানে সাম বের করতে হবে। কিসের সাম বের করব? টোটাল পারচেস অ্যামাউন্ট, এটা বের করার জন্য ইকুয়াল দিতে হবে, দেওয়ার পরে SUM সাম দেওয়ার পরে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট শুরু করতে হবে, শুরু করার পরে টোটাল পারচেস অ্যামাউন্ট, তো পারচেসের অ্যামাউন্ট হচ্ছে এটা, এখান থেকে শুরু, এখান থেকে এই পর্যন্ত সিলেকশন করে দিতে হবে, ব্র্যাকেট ক্লোজ করতে হবে, কিবোর্ড থেকে এন্টার দিব, তাহলে কিন্তু পারচেসের অ্যামাউন্ট এখানে চলে আসবে। আবার সোল্ড অ্যামাউন্ট বের করার জন্য ইকুয়াল দিতে হবে, দিয়ে সাম লিখতে হবে, ব্র্যাকেট দিতে হবে, সোল্ডের যে অ্যামাউন্ট আছে এখান থেকে এই পর্যন্ত সিলেকশন করতে হবে, ব্র্যাকেট ক্লোজ করতে হবে, কিবোর্ড থেকে এন্টার দিতে হবে। এবারে টোটাল ক্লোজিং অ্যামাউন্ট বের করার জন্য ইকুয়াল দিতে হবে, ইকুয়াল সাম দিতে হবে, ব্র্যাকেট শুরু করতে হবে, ক্লোজিংয়ের যে অ্যামাউন্ট এখান থেকে শুরু হয়েছে এখান থেকে এই পর্যন্ত সিলেকশন করে কি ব্র্যাকেট ক্লোজ করব, কিবোর্ড থেকে এন্টার দিব। এবারে প্রফিট, টোটাল প্রফিট অ্যামাউন্ট যেটা বের করবো সেটা ইকুয়াল দিতে হবে, আবারও সাম লিখতে হবে, ব্র্যাকেট দিতে হবে, প্রফিটের যে অ্যামাউন্ট এখান থেকে এই পর্যন্ত সিলেকশন করব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দেব। এখন যদি আমরা এই ফরম্যাটটা একবার তৈরি করে রাখি তাহলে কিন্তু আমরা বারবার এটাকে ইউজ করতে পারবো। এখন আমাদের আর কোনো সূত্র অ্যাড করতে হবে না, শুধুমাত্র আমরা পারচেসের কোয়ান্টিটি দিব। ধরুন এখানে পারচেসের কোয়ান্টিটি আছে, এই যে পেন ড্রাইভ কেনা হয়েছে 20টা, 450 টাকা করে কেনা হয়েছে, এটা কিন্তু অটোমেটিক এখানে পারচেসের এখানে আসবে। এখন সোল্ডের এখানে 20টা পেন ড্রাইভ কেনা আছে, তো আমরা এখন 15টা পেন ড্রাইভ বিক্রি করবো, এই জন্য 15 দিলাম। কত করে বিক্রি করব? অবশ্যই 450 কেনা আছে, আমাদের অবশ্যই একটু বেশি দিতে হবে, 500 করে বিক্রি করব। দেখুন অটোমেটিক কিন্তু এগুলা সোল্ড অ্যামাউন্ট, ক্লোজিং অ্যামাউন্ট এবং প্রফিট কিন্তু এটা অটোমেটিক আসতেছে। আবারও একবার দেখাই, এখানে আমরা ডিভিডি ধরুন আমরা পারচেস করব 10টা না 8টা পারচেস করব, 8টার দাম হচ্ছে ডিভিডি 800 টাকা, 550 টাকা করে দিলাম। এখানে যখন আমরা রাইট অ্যারো দ্বারা ডান পাশে আসবো তখন কিন্তু এখানে অটোমেটিক অ্যামাউন্টটা এখানে বের হয়ে আসলো। এটা হচ্ছে ক্রয় করলাম। এখন বিক্রয়ের ক্ষেত্রে 8টা জিনিস কেনা হয়েছে, 5টা বিক্রয় করব। কত করে বিক্রি করব? 600 টাকা করে বিক্রি করব। যখন এখানে বিক্রয়টা দিয়ে দেবো তখন কিন্তু অটোমেটিক এগুলো সবগুলা চলে আসবে। তো আশা রাখি বন্ধুরা সেলস ম্যানেজমেন্ট এই সিস্টেমটা আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। যারা নতুন দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।